নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কুমড়োর ছক্কা। এটা একটা নিরামিষ রেসিপি, আর গরম গরম লুচি পরোটার সঙ্গে নিরামিষের দিনে এই রকম একটা রেসিপি যদি থাকে তাহলে মন্দ হয় না। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই রেসিপিটা বানাবার জন্য আমি নিয়েছি 200 গ্রাম কুমড়ো, দুটো মিডিয়াম সাইজের আলু, ভেজানো ছোলা, একটা কাঁচা লঙ্কা ও হাফ ইঞ্চির মতন আদা। প্রথমে একটা কড়াই গরম করে তাতে দুটো শুকনো লঙ্কা লো ফ্লেমে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরেটাকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিচ্ছি 5 ফোড়ন। এবার এগুলোকে ড্রাই রোস্ট করে নেবার পর গুঁড়ো করে এক সাইডে রেখে দেব। এবার চলে যাচ্ছি রান্নার মূল পর্যায়ে। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেব কেটে রাখা আলু আর কুমড়ো। এগুলো 2 মিনিট রান্না করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও গ্রেট করা আদা। ঠিক একই সঙ্গে আমি ছোলাটাকেও দিয়ে দিচ্ছি। এগুলোকেও আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। 2 মিনিট রান্না করে নেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। এগুলো দেবার পর আরও কিছুটা রান্না করে নেবার পর আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এতে আলু আর কুমড়ো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনা খুলে কুমড়ো আর আলুগুলোকে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কুমড়ো আর আলুগুলো যখন কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতন জল। 1 গ্লাস জল দিলেই আমার কুমড়ো আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার কুমড়োটাকে ঢাকনা দেওয়া অবস্থায় 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আর আমাদের কুমড়ো আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি। এর মধ্যে চিনি দিলে লুচি পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগে। এবার কুমড়োর সঙ্গে চিনি আর এই ভাজা মশলাটা মিক্স করে দিলেই তৈরি হয়ে যাবে কুমড়োর ছক্কা। এবার গ্যাসের ফ্লেম অফ করে আমি এটাকে নামিয়ে সার্ভিং বোলে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি কুমড়োর ছক্কা। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে।